জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষগুলি তো এক সময় মৃত ছিল, যে সময় তার কোনো বস্তুত্ব, যার কোনো ক্ষমতা, যার কোনো বলতে কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা তাকে আবার জীবন দান করলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তাকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে তার আদি বিস্তার হলো, দুনিয়াতে তার বংশ মর্যাদা সব বেড়ে গেল। যখন বংশ মর্যাদা বেড়ে গেল, আমি তাকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউত নামে তাকে আমি মাউতটা পাঠাইলাম। মৃত্যুটাকে পাঠাইয়া তার দেহ থেকে যে প্রাণটা, যে রূহটা নিয়ে গেলাম, এই রূহটা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নিলাম। যদি ভাগ্যবান হয়, প্রথম আসমানে সে যখন যাবে, রূহটা যদি জান্নাতি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে প্রথম আসমানে সালাম দিবে, দ্বিতীয় আসমানে সালাম দিবে, তৃতীয় আসমানে সালাম দিবে, এভাবে সপ্তম আসমানে যখন সালাম দিবে, ওখানে কতক্ষণ পর্যন্ত থাকবে? যখন দুনিয়ার জমিনে যে দেহটা রয়েছে, ওয়া মিনহা নুখরিজুকুম, আমি তাকে মাটিতে দাফন করব। মাটিতে দাফন করার পানটা নিয়ে যাব, পানটা নিয়ে শরীর মাটির মাঝে রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি তাকে কবরের মাঝে রূহ দিয়া, মুনকার নাকির দিয়া আমি তাদেরকে ফেরেশতাকে পরীক্ষা করব, এবং ওখানে মুনকার নাকির আপনাকে পরীক্ষা নেবে, আপনার জবাব দেবে মার রব্বুকা ওয়া মান দীনুকা, এবং বলবে তোমার নবী কি, তোমার দিন কি, তোমার ইসলাম কি, রব কে? এইসব প্রশ্ন করার পরে যদি সঠিক উত্তর দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের বিছানায় দিয়ে দিবেন। আর আপনি যদি সঠিক উত্তর না দিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। এটা হলো এক নাম্বার নবী। আমি আপনাকে আয়াতের নিদর্শন, যেটা এই আয়াতের নিদর্শন আমি আপনার কাছে পৌঁছায় দিলাম। আপনি আয়াতগুলি মানুষের কাছে কাছে পৌঁছাবেন, আপনি আয়াতগুলি আমার বান্দাদেরকে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর আমি যে আপনাকে কিতাব দিয়েছি, আপনি যখন আয়াত থেকে কথা বলবেন, তারা বলবে এই সব কথা কোথায় পেয়েছে, এই সব কথা কোথায় পেয়েছে। এই জন্য আমি আপনাকে শক্ত দলিল হিসাবে দিয়ে দিলাম কিতাব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমি আপনাকে কিতাব দিয়ে দিলাম। এই কিতাবটা আমি প্রায় 104টি খানা কিতাব, তার মধ্যে 103 কিতাবকে আমি রহিত করে ফেললাম। আল কোরআনুল কারীম কিতাবুল্লাহ, এই আল কোরআনুল কারীম আপনার পর থেকে কিয়ামত পর্যন্ত থাকবে, এই কিতাবের কোনো পরিবর্তন আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সে মহান সত্তা, তিনি মহান রব, তিনি মহান আল্লাহ, যিনি তার রাসূলকে হেদায়েতের জন্য, দ্বীনকে উপলব্ধি করার জন্য, দ্বীনিল হাকিম, দ্বীনের উপর প্রতিষ্ঠিত করার জন্য তিনি রাসূলকে পাঠিয়েছিলেন, যাতে তিনি হক কথা বলেন। লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই দিনকে দিনের উপর তিনি বিজয় করে দিয়েছেন। এই দিনের উপর আর কোনো দিন হতে পারে না। এই দিন ছাড়া যত কথা হবে, এই দিন ছাড়া যে যত কথা বলবে, দিন ছাড়া সব কিছু বাতিল আর বাতিল।
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলাম ছাড়া যত পথ আছে, যত মত আছে, যত দল আছে, সোশ্যালিজম, কমিউনিজম, যত জাসদ বাসদ, সব দল আল্লাহ রাব্বুল আলামিন বিফল করে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত খাঁটি দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া আর অন্য কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ওগো নবী, আমি তো একমাত্র আল্লাহ, আমি তো আপনাকে ভুল কিছু দিতে পারি না। আমার উপরে কেউ নাই, আমার নিচে কেউ নাই, আমি তো মহান সত্তা, আমার উপরে কোনো সত্তা নাই। আমি হাইয়ুম কাইয়ুম, আমি আজও চিরঞ্জীব, পরকালও চিরঞ্জীব, আমি সবের উপরে সব চিরঞ্জীব। আমার কখনো মৃত্যু হবে না, আমার কখনো জীবন হবে না। আমি যেভাবে আছি এভাবে থাকবো। আর আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে ওয়া দীনিল হক, দুনিয়াতে আমি আপনাকে হক সকার হক পাঠাইলাম। এই হকের মধ্যে কোনো পথ থাকবে না, কত মত থাকবে না। এই হকের উপরে যারা থাকবে, এই হকের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে দিলাম। সেই হকটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটা হলো ইসলাম। আর ইসলামের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুফলিহুন, তাদেরকে সফল কাম দান করবেন। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে কিতাব দান করলেন। কিতাবের উপরে আমাদের ঈমান আনতে হবে। 3 নম্বরে ওয়াল হিকমাতা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হিকমত দান করলেন। কি হিকমত দান করলেন? নবী যখন দুনিয়াতে আসলেন, প্রথম 40টি বছর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেন নাই। নবী মানুষকে সুন্দর আদর্শ শিখাইছেন, নবী মানুষকে সুন্দর আচরণ শিখাইছেন, নবী মানুষকে সুন্দর ব্যবহার শিখাইলেন। কিভাবে চলতে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে কথা বলতে হয়, এই আচরণগুলি শিখাইলেন। তিনি মানুষকে হিকমত দিলেন। যখন তিনি মানুষের কাছে 40 বছর চলাফেরা করলেন, তিনি শিশুকাল থেকে মহিষ চড়ালেন, ছাগল চড়ালেন, বকরি চড়ালেন এবং তিনি ব্যবসা করলেন। ব্যবসার উদ্দেশ্যে তিনি বিভিন্ন জায়গায় গেলেন। মানুষ তার ব্যবহারে, আচরণে সবাই মুগ্ধ হয়ে গেল। যখন মুগ্ধ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন হিকমত সহকারে দিলেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, যখন তিনি হিকমত 40 বছর পরে যখন তিনি 40 বছর তিনি যখন দাওয়াত দিলেন, দাওয়াত দিবার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা, পড়ো, ইকরা, পড়ো তোমার রবের নামে, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নামে তুমি পড়তে থাকো। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী বিল কলম, যে তুমি তোমার নবীর নামে, তুমি তোমার রবের নামে পড়ো, তোমার রবের উপর থাকো, যেই রব তোমাকে আদর্শবান শিখাইছেন। যখন এই আয়াতগুলি তেলাওয়াত হলো, যখন আয়াতগুলি নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এখন দাওয়াত দিলেন, প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিলেন। তার নিকটতম আত্মীয়দেরকে, তার চাচা আবু লাহাবকে দাওয়াত দিলেন, তার বংশের সবাইকে দাওয়াত দিলেন, ওগো চাচা,
আপনাদের সামনে আমার কথা আছে। বলল কি কথা? বলল আমি আপনাদের কাছে দীর্ঘ 40 বছর ছিলাম, আজ পর্যন্ত কোনো কথা বলি নাই। তখন আবু লাহাব বললে, বাতিজা তুমি তো আমাদের বুকের মধ্যে লালন পালন হলে, তুমি তো আমাদের মাঝে লালন পালন হলে, তুমি তো কখনো দেখি নাই তোমাকে কখনো কোনো মিথ্যা কথা বলার জন্য। তুমি যখন আমাদের মাঝে চললে কখনো দেখি নাই 2 নম্বরি করতে, কখনো দেখি নাই চাঁদাবাজি করতে, কখনো দেখি নাই অপর হক মারতে। আজকে তুমি যা বলবে আমরা সব মেনে নিব এবং তোমার কথা আমরা মেনে নিব। আল্লাহর নবী সকলকে সাফা মারোয়ারে পাহাড়ে সবাইকে ডাকলেন। ডাকার পর আল্লাহর নবী বললেন, হে আমার জনপদের মক্কার লোকেরা, আমি তোমাদেরকে বলি। বলল কি বলবে বলো? বলল আমি তোমাদেরকে বলতে চাই, আমি যদি সাফা পাহাড়ের অপার পারে যদি দেখি একদল সৈন্য আছে যে তোমাদের শত্রু, তোমরা কি করবে? তখন তারা বলল, ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, ওগো আমাদের বাতিজা, ওগো আমাদের নাতি, ওগো আমাদের এলাকার সুদর্শন ছেলে, তুমি যা বলবে আমরা সব মানব। যদি ওই পাশে শত্রু থাকে আমরা তাকে প্রতিহত করব। এই কথা যখন বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুনিয়ার জীবন আসল জীবন নয়। এই দুনিয়ার জীবনের পরে পরকালের একটি জীবন আছে, তার নাম হলো কবর। কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাত, ফুলসিরাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে বিচার করবেন। বিচার করে উভয়কে জান্নাত এবং জাহান্নামে দিবেন। এইটা তোমরা কি বিশ্বাস করো? তখনই সবাই ক্ষিপ্ত হয়ে বললেন, এ মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডাকছো নাকি? আমাদেরকে কি জন্য ডাকছো? আমাদেরকে কেন ডাকলে? আমরা তোমার এই কথা মানি না, এই কথা মানি না। আল্লাহ নবী প্রথমে হিকমা ব্যবহার করলেন। হিকমা যখন আল্লাহ যখন বলল তুমি আর হিকমা ব্যবহার করা দরকার নাই, তুমি এখন সরাসরি যাও, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ওগো নবী, আপনি আর গোপনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। ওগো নবী, আপনি আর অন্ধকারে দাওয়াত দেওয়া দরকার নাই। আপনি এখন শয়ন হয়ে, আপনি এখন প্রভুভূত হয়ে মানুষকে সুন্দর দাওয়াত দেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ তারপরে বললেন, ওয়ায়ুযাক্কিহিম, আত্মা পরিশুদ্ধি। আপনি প্রত্যেকটা মানুষকে, মানুষগুলি যে আত্মার মধ্যে যে একটা অহংকার ছিল, আত্মার মাঝে যে আল্লাহ ছাড়া যে কথাগুলি ছিল, এই কথাটা তারা যদি না মানে, এই কথা তারা যদি না চলে, আপনি তাদেরকে আত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য যে কাজগুলি দরকার এই কাজগুলি শিখাই দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাবাতুন ইযা আসলুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। জেনে রাখো, ভালো তোমরা জেনে রাখো, প্রত্যেকটা মানুষের দেহে যদি একটি অংশ যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরা দেহ অচল হয়ে যায়। পুরা দেহ অচল না, আলা কলবুহু। আর প্রত্যেকটা মানুষের যদি কলব যদি খারাপ হয়ে যায় তাহলে তার জীবন বিফল। যেই মানুষের কলব খারাপ ওই মানুষের সব খারাপ হয়ে যাবে। যেই মানুষের কলব সুন্দর হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ওই মানুষের সব খারাপ হয়ে যাবে। এই জন্য কলবকে আপনি পরিষ্কার করতে হলে, কলবকে পরিষ্কার করতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? কিছু অংশ অস্বীকার করবে। জেনে রাখো তোমাদের মধ্যে এরূপ আচরণ করতে হবে। তাদের
সারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়ে দিবেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমি তোমাদেরকে যেই কিতাব দিয়েছি এই কিতাবের অস্বীকার তোমরা কিভাবে করবে? এই কিতাবের অস্বীকার কিভাবে করবে? তোমরা সব কিতাব ছেড়ে দিয়ে, তোমরা সব মতবাদ ছেড়ে দিয়ে একমাত্র আমার উপর ঈমান আনো। আর আমার উপর ঈমান যদি আনো, তোমাদের অনেক সময় ভয়ে থাকতে হবে, অনেক সময় ক্ষুধার্ত থাকতে হবে, অনেক সময় তোমরা পেরেশানি থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, হে গো নবী, ও গো নবী, যারা আমার উপর ঈমান আনবে, যারা আমার কিতাব মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয় দিব, তাদেরকে ক্ষুধা দিব, তাদেরকে সন্তানের ভয় দেখাবো, আমি তাদেরকে বাড়ি থেকে দূরে রাখবো। এভাবে তাদের হাত চলে যাবে, পা চলে যাবে, তাদের অঙ্গ পতঙ্গ সব চলে চলে যাবার পরও, সব চলে যাবার পরও তারা যদি ঈমান আনতে পারে, আমার উপর অটুট থাকতে পারে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিব। সেই জান্নাতটা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জান্নাতটি কেমন হবে? সেই জান্নাতের ধরন কেমন হবে? এই দুনিয়ার জমিনের জান্নাত ধরন কেমন হবে? আল্লাহ নবী বলল, এইটা তো কথা বলে বোঝানো যাবে না। বলল কি? বলল এটা তো কথা বলে বোঝানো যাবে না। বলল তারপর আপনি আমাদেরকে একটু উপমা দেন। বলল, এই দুনিয়ার জমিন থেকে যদি সপ্তম আসমান পর্যন্ত কতটুকু পথ? বলল এখানে তো দৃষ্টিগণনা যেটা বলে সম্ভব না, কত হাজার কোটি কোটি মাইল দূরে। বলল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যে জান্নাতে একটি ঘর দিয়ে দিবেন, ওই জান্নাতের ঘরটা দুনিয়ার চাইতো 10 জমিন বড়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পৃথিবীতে পাঠাইলেন, কেন পাঠাইলেন? এক নাম্বার, আমাদের যে আত্মশুদ্ধির জন্য। আমাদের অন্তরগুলি আজকে কালো হয়ে আছে, মরিচিয়া ধরে আছে। যখন কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, তখন আমরা মাহফিলে আসি, তেমন বসি না। আর যখন জুমার দিনে মসজিদে যখন ইমাম সাহেব খুতবা দেয়, জুমার আলোচনা করে, 5 মিনিট বেশি হয়ে গেলে আমাদের অনেকের অন্তরে জ্বালা হয়ে যায়। সত্য কথাগুলি বললে অনেকের গায়ে জ্বলে ওঠে। আমরা যদি ইমানদার হতাম, তাহলে আমাদের জীবন আরো সুন্দর হয়ে যেত। কোরআনের আলোচনা আমরা যত শুনবো ততই ভালো লাগতো। এখন আমরা কোরআন না মানার কারণে, কোরআনকে না বুঝার কারণে, কোরআনকে না চেনার কারণে আজকে আমাদের কোনো কিছু ভালো লাগে না। কোরআন হাদিস শুনতে, লাগে না রাসূলের বাণী শুনতে, আল্লাহর কিতাব শুনতে আমাদের কাছে ভালো লাগে না। আমরা যদি প্রকৃত মুমিন হই, তাহলে আমাদের কিতাব শুনতে আমাদের জন্য যে ভালো লাগবে। আমরা যদি প্রকৃত মুমিন হই, আমাদের জীবন চলতে যে ভালো লাগবে। আমরা যদি এই ভালো লাগাকে কাজে লাগাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনেও সুন্দর আঞ্জাম দিবেন, আর পরকালের জীবনও সুন্দর আঞ্জাম দিবেন। দুনিয়ার জীবনটা যদি সুন্দর রঙে সাজাইতে পারি, যদি কোরআন হাদিস দিয়ে, ইলম দিয়ে, ঈমান দিয়ে আমাদের জীবনকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমাদের এই জীবন ধন্য। আর যদি আমাদের জীবন যদি আমরা কোরআন দিয়ে না সাজাইতে পারি, আমাদের মন যদি আমরা কোরআন দিয়ে না সাজাইতে পারি, আমাদের পরিবার যদি আমরা কোরআন দিয়ে না সাজাইতে পারি, তাহলে আমাদের জীবন, আমাদের এই পরিবার, আমাদের এই দুনিয়া জাহান্নামের রূপ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানকে জেনে রাখা দরকার যে আমি আজ আছি কাল নাই।
এইটাই দুনিয়া। আমি যখন চলে যাব, চলে যাওয়ার সময় আমি কি নিয়ে যাব কবরে? আমি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু দুনিয়াতে পাগল পড়া। দুনিয়ার এত সব কিছু দিলাম, জায়গা জমি অর্থ সম্পদ, তারপর আমার অভাব অভাব অভাব। এই যদি আমরা আল্লাহর কাছে যদি ধৈর্য ধারণ না করি, আমরা আল্লাহর কাছে যদি না চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জাহান্নাম দিবেন, দুনিয়ার চাইতো হাজার গুণে আযাব, হাজার গুণে কঠিনতর হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা বললেন, হে আমার সাহাবীরা, হে আমার সাথীরা, তোমরা জেনে রাখো এই দুনিয়ার জমিনে টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে সন্তান, তোমরা মনে করে যে সব কিছু আপন। আমি তোমাদেরকে বলে গেলাম, তোমাদের পাশে যে কবরগুলি আছে, ওই কবরগুলিকে জিজ্ঞেস করো, ওই কবর তোমার কাছে আজকে আপনটা কি? কবর উত্তর দিবে, আমার কাছে আজ আপন বলতে কোনো কিছু নাই, আমার কাছে আপন বলতে কোনো কিছু নাই। আমার দুনিয়াতে আপন যেটা ছিল, আমার দুনিয়াতে আপন যেটা ছিল আমি হারিয়ে ফেললাম। আমার ছেলে সন্তানও আপন নয়, আমার পরিবারও আমার কাছে আপন নয়। আজকে আপন হলো একমাত্র আমার কোরআন আর হাদিস। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারতাম, আমি যদি এই কোরআন অনুযায়ী আমল করতাম, আমার জন্য কত না ভালো হতো। আজকে আমরা মানুষকে, আজকে আমাদের ছেলে সন্তানকে আমরা যখন পড়াশোনা করাই, আমরা মাদ্রাসায় পড়াইতে রাজি হই না, আমরা ছেলে সন্তানকে ইলমে দ্বীন শিখাইতে মনে চাই না। নবীকে আল্লাহ যে উপমা দিয়েছিলেন, ওগো নবী আপনি তাদেরকে কোরআন দিয়ে শিক্ষা দেন, কোরআন আয়াতগুলি শোনান। তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই হিকমত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন